গুড মর্নিং। দেখো আমরা সব রেডি হয়ে গেছি, এখন 10টা সামথিং বাজে। বসে পড়েছি ব্রেকফাস্টের জন্য, বিকজ আজকেই আমাদের এই হোটেলে লাস্ট ব্রেকফাস্ট। কারণ এখন আমরা বেরোচ্ছি, এরপরে ট্যাক্সি, তারপরে এয়ারপোর্ট, তারপরে তো এত লম্বা জার্নি যে ভেবেই শরীর খারাপ লাগলো। ও গড, আবার এত লম্বা জার্নি করতে হবে, বাট বাড়ি ফিরে তো যেতেই হবে। বাট লাস্ট ব্রেকফাস্ট সবাই মিলে এখানে বসেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। He's also leaving from there. Nina, Okay, Nina. I'm coming. Breakfast. আমি আসছি। Yes. Oh, totally. Very nice. আমি এটা চিকু দিদির কাছ থেকে না Very nice. চলো তোমাদের না একবার ব্রেকফাস্টের মেনু দেখিয়ে দিই। মানে ভীষণ ভালো আর প্রচুর খাবার আছে এখানে। অ্যাকচুয়ালি এরকমই হয় নর্মালি, এলে না ব্রেকফাস্টটা খুব হেভি করে নিলে সারাদিনে আর খুব একটা চিন্তা থাকে না। তো যাই হোক তোমাদের দেখিয়ে দিই। প্রথমেতে হচ্ছে ফ্রুটস, ভীষণ ভালো ভালো ফ্রুটস থাকে, আর এই মাস্ক মেলনটা এত ভালো যে বলার না। আর জুস, অ্যাপেল জুস, অরেঞ্জ জুস, যার যেটা পছন্দ। আর ব্রেডে ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড সব আছে, নিজেকে টোস্ট করে নিই যার যেটা ইচ্ছে। তার সঙ্গে দেখো তোমার দেখাই বাটার, প্রচুর ভ্যারাইটি, জ্যাম, মার্মালেড যাই বলবো সেসব। আবার নাটেলা আছে বাচ্চাদের জন্য, বাচ্চারা ভীষণ এনজয় করে। এছাড়া আছে চিজ আর হ্যাম, দেন উই হ্যাভ বয়েলড এগ। আর যেটা এই ইয়োগার্ট বলো না, যেটা অন্য কোথাও পাবে না সেটা হচ্ছে এই অলিভ, যেটা গ্রিসের মানে সব থেকে ভালো এখানে এটা তৈরি হয়। এরকম অলিভ আমরা কোথাও খাইনি। তো সেই অলিভটা মানে যেটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু তাও আমরা খেতেই থাকি, মানে এত ভালো লাগে। আচ্ছা, হোমমেড কেক দেয় ওরা, যেটা ভীষণ টেস্টি, এটাও এখানকার স্পেশালিটি। আর গ্রিক ইয়োগার্ট আসে, এখনও আসেনি, আমরা বলছি তোমাদের দেখাচ্ছি। সেটা এত ভালো হয় যে কি বলবো। মানে ব্রেকফাস্টে আমরা বোধহয় এখানেই প্রথম যেখানে আমরা অলিভ, ইয়োগার্ট এইসব ব্রেকফাস্টে খাই। ইয়া, গিভ ইট টু মি। ইয়েস, থ্যাংক ইউ। এই যে এসে গেছে, তোমাদের দেখায়। ইটস সো গুড, অ্যাকচুয়ালি উই লাভ ইট। দিস অলিভ, এইটা কেক, এগুলো এখানকার স্পেশালিটি। আর প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো। যাই হোক, চলো এবার ব্রেকফাস্ট করে নিই, নাহলে আবার এখানেই থেকে যেতে হবে। আচ্ছা, এছাড়া চা, কফি তোমরা নিতে পারো যত ইচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি না, ডিম আছে, সেটাও ঠিক আছে। যেটা মিস করে গেছি, তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে কর্নফ্লেক্স, দুধ, চোকোজ, এগুলোও আছে, সেগুলোও খেতে পারো। অ্যান্ড আই থিঙ্ক এটাও দেখিয়েছি না, রাইট? তো মোটামুটি দেখানো গেছে, কাজে আর সময় নেই, চল এবার খেয়ে নিই। এ দেখো, অলিভস আর গ্রেপস। সয়েলটা হচ্ছে অলিভস এর জন্য, আর মাঝখানে গ্রেপস ফর ওয়াইন। आफ्टरनून। अभी एथेंस में 2 बजे है दोपहर का। फिर से मैंने फेसबुक में आई,
मुझे पता है इसके पहले बहुत मैसेज मिला मुझे कि कुछ सुनाई नहीं दे रहा है, पर वो है ना कि कोशिश करते रहना तो वो हम कर रहे, पर अभी देखते हैं सुनाई दे रहा है कि नहीं दे रहा है, कुछ आइडिया नहीं है। अच्छा सुनाई दे रहा है, ओके। सो अभी हम लोग एथेंस एयरपोर्ट में हैं, अभी वापस जा रहे हैं। जैसे मैंने पहले भी कहने का कोशिश किया, आई डोंट नो सुनाई दिया कि नहीं पहले वाला लाइव में। तो हम लोग होटल से निकल आए, अभी एयरपोर्ट पहुंच गए। डेफिनेटली मुंबई के कंपेयर करेंगे तो बहुत छोटा एयरपोर्ट है, और ये सिटिंग जगह भी दिखा देती हूँ, बहुत छोटा ही है, एक बार दिखा दो। मैं अभी अबू धाबी एयरपोर्ट में खड़ी हूँ, मतलब हमारा हाफ जर्नी हो गया। एथेंस से हम लोग अबू धाबी पहुंच गए। अभी हमारा दूसरा फ्लाइट का ऑलरेडी बोर्डिंग अनाउंस हो गया, लाइन भी शुरू हो गया। मैं सोचा लेट हो गया एक्चुअली हमारा पहला फ्लाइट, तो मैं सोचा जस्ट 2 मिनट के लिए आप लोगों को बता दूं। হাই, এখন সকাল মানে ভোর 3টে বাজে। অ্যাকচুয়ালি আমাদের 2:40 ভোরবেলা ল্যান্ডিং ছিল মুম্বাইতে। তো আমরা মানে ভাবছিলাম যে নেমে যাব, পৌঁছে গেছি। বাট এমন হলো, আপনাদের মানে তোমাদের দেখাচ্ছি, ম্যাপে দেখো, একবার ম্যাপে দেখাও। এ দেখো, বম্বের ওপরে আমরা 4 রাউন্ড নিয়েছি। 4 রাউন্ড নিয়েও কিছু হয়নি, বলছে ওয়েদার খারাপ। তারপরে আমাদের এখন ডাইভার্ট করে আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। এখন অ্যানাউন্স হলো যে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি। মানে এটা ভাবতেই পাচ্ছি না
যে এত লম্বা, অলরেডি আমরা 17-18 ঘন্টা ট্রাভেল করার পরেও যদি এরকম ঘটনা ঘটে, তখন না সবকিছুর নাম হয়ে যায়, মানে মাথা কাজ করে না যে কি করব। আমরা ভাবছিলাম যে বাড়ি পৌঁছে ঘুমিয়ে পড়বো, এখানে কোনো রকমে টাইম পাস করছি, বডি পেন হয়ে যাচ্ছে এইভাবে বসে বসে। কিন্তু তার মধ্যে এই ব্যাপার, মানে একটু টেনশন তো ছিল যখন দেখছি ঘুরেই যাচ্ছে, বাট অনেক পরে অ্যানাউন্সমেন্ট করেছে যে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি। বাট এখনো জানি না যে আলটিমেটলি কি হবে। হায়দ্রাবাদ যাব, রিফুয়েল করে ফিরে আসবো, কি ওখানেই ল্যান্ড করবো, কিছু জানি না। তো এর পরে কি হয় সেটা আবার পরে দেখাবো, ল্যান্ড করার পরে। বাট এখন না কোনো ফিলিংস নেই, মানে রাগও হচ্ছে না, টেনশনও হচ্ছে না, মনে হচ্ছে ভগবান যা হবার হবে, চলো, এছাড়া আমাদের হাতে তো কিছু নেই। কি আর বলি, এনিওয়ে, কিন্তু ভীষণ টায়ার্ড লাগছে এটুকুই। তো ল্যান্ড করে আবার তোমাদের সাথে দেখা করবো, চলো বাই। হায়দ্রাবাদ পৌঁছে প্লেন রিফিউল করে মুম্বাই আসা অবধি বেজে গেছিল সকাল 8:30। তখন আর কারোর ক্ষমতা ছিল না আপনাদের সাথে কথা বলার, যার জন্যে আমরা এই ব্লগটাকে এখানেই শেষ করছি। বাই।